ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এইচএস ফোর্থ সেমিস্টারের ইংরাজির প্রোজ বা গল্প ডাউন দ্য র্যাবিট হোল, যেটা অ্যালিসিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড নোভেলের ফার্স্ট চ্যাপ্টার, সেখান থেকে আমরা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ কিছু 2 মার্কসের এবং 6 মার্কসের কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করব। তোমাদের নোটসে বাংলা মিনিংও দেওয়া থাকবে ইংরাজির সাথে, তো খুব সহজ হবে তোমাদের জন্য প্রিপেয়ার হওয়া পরীক্ষায়। এখনও যা সময় রয়েছে তোমাদের, তার মধ্যে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এবং খুব ভালো মার্কস অবশ্যই পরীক্ষাতে তোমরা পেতে পারো। তো চলো নোটটা দেখতে থাকো। নোটের মধ্যে তোমাদের সুবিধার জন্য বাংলা মিনিং দেওয়া রয়েছে, তোমরা খুব সহজে মানেগুলো বুঝতেও পারবে এবং অতি সহজ সরল ভাষায় নোটের উত্তরগুলো লেখা, এবং শুধুমাত্র প্রশ্ন নয়, তোমরা উত্তরগুলোও পেয়ে যাচ্ছ এর সাথে সাথে। আর খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষার আগে তোমাদের সাথে আবারও ফার্দার ডিসকাস করব, তোমাদের সাজেশন দেব। তো চলো দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে হোয়ার ওয়াজ অ্যালিস সিটিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। গল্পের একদম শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যালিস কোথায় বসেছিল? হ্যাঁ, অ্যালিস ওয়াজ সিটিং বিসাইড হার সিস্টার অন আ রিভার ব্যাঙ্ক। একটা নদীর ধারে তার বোনের পাশে অ্যালিস বসেছিল। তো দেখো তারপর, হোয়াই ওয়াজ অ্যালিস ফিলিং বোর্ড অ্যান্ড স্লিপি। অ্যালিস কেন বোর্ড এবং স্লিপি, ঘুম ঘুম ভাব এবং বোর ফিল করছিল? তার কারণটা কি? সেটা খুব সহজভাবে লেখা এবং তার সাথে তোমাদের বাংলা মানে সেটাও এখানে দেওয়া রয়েছে। হোয়াট স্ট্রেঞ্জ থিং ডিড অ্যালিস সি দ্যাট কট হার অ্যাটেনশন। এমন কোন অদ্ভুত জিনিস এটা অ্যালিস দেখেছিল যেটা তাকে খুবই আকর্ষণ করছিল? কোন জিনিসটা? সে তো খরগোশটাকে দেখলো তার পাশ দিয়ে দৌড়ে যেতে, এবং তার সাথে কি দেখলো? ওই যে খরগোশটা বা র্যাবিট, সে তার ওয়েস্টকোটের পকেট থেকে কী বার করলো? একটা ঘড়ি বার করলো। তো সেটা দেখে খুবই অবাক হয়ে গেছে সে। হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য র্যাবিট, হোয়াইট র্যাবিট। ওই সাদা যে র্যাবিট খরগোশ, সেটা সম্পর্কে আনইউজুয়াল ব্যাপারটা কী ছিল? একটা অস্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু কোন বিষয়টা? না, ওই যে সে একটা ঘড়ি ক্যারি করছিল, ক্যারিটা ওয়াচ। সেই ঘড়িটা বার করলো কোথা থেকে? তার ওয়েস্ট কোটের পকেট থেকে। এবং সে কি বলছিল? যে সে অনেক লেট হয়ে গেছে। তো এই যে সে খুবই তাড়াহুড়ো করছিল, তার এই যে বিহেভিয়ার, সেটা অ্যালিসের কাছে খুবই আনইউজুয়াল মনে হয়েছিল এবং তাকে খুবই অবাক করে তুলেছিল। তো তারপরের প্রশ্ন কি রয়েছে? তো তারপরে রয়েছে যে হোয়াই ডিড অ্যালিস ফলো দ্য হোয়াইট র্যাবিট। ওই যে হোয়াইট র্যাবিট, তাকে অ্যালিস কেন ফলো করছিল, অনুসরণ করছিল? এখানে আমরা অ্যালিসের কিউরিওসিটি সেটাকে একটু এক্সপ্লেন করব। হোয়াট হ্যাপেন্ড ওয়েন অ্যালিস জাম্পড ইন্টু দ্য র্যাবিট হোল। কী ঘটেছিল তারপর? মানে অ্যালিস যখন ওই র্যাবিট হোলে ঝাঁপ দিল, তারপর কী কী ঘটলো? তো তোমাদের এরকম করেই খুব শর্ট কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে, এবং যতটা পারা যায় ইন্টারেস্টিং হয়েছে তোমাদের এই পিডিএফটাকে সাজানো হয়েছে। এমনকি তোমরা যদি পেইড ব্যাচে তোমরা যদি জয়েন করো, তোমরা আরও আকর্ষণীয়ভাবে আমাদের সাথে ক্লাসও করতে পারবে। এছাড়াও ফ্রিতে তোমাদের সাথে নোটস, সাজেশন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে, নো প্রবলেম। তোমরা সাথে থাকো। আর কিছু ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন, সেগুলো তোমাদেরকে একটু পড়তে হবে, যেমন এই গল্পটা কে লিখেছো, মানে কে লিখেছেন, সরি। তারপর এই গল্পটি যেমন অ্যালিসকে নিয়ে যে নোভেলটা লিখেছেন লেখক, তার ফার্স্ট চ্যাপ্টার, সেই নোভেলের ফার্স্ট চ্যাপ্টার বা পার্ট। তো এরকম কিছু আমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড প্রশ্ন, কবে প্রকাশিত হয়েছে, ফার্স্ট পাবলিশড ইন 1865, এরকম কিছু আমাদের কিন্তু জানা দরকার। অ্যালিস কী ধরনের মেয়ে? খুবই কিউরিয়াস, ইমাজিনেটিভ এবং ব্রেভ গার্ল অ্যালিস। সে এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসে এবং ডিপলি যে কোনো বিষয়কে কিন্তু সে ভাবতে পছন্দ করে। তো আমরা এরকম মোট 20টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করেছি, এবং এরপরে খুব গুরুত্বপূর্ণ তোমাদের বড় প্রশ্ন এখানে ডিসকাস করা হয়েছে। হোয়াট অ্যান্ড সিম ন্যাচারাল টু অ্যালিস ওয়েন শি কুড হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাবাউট ইট। এটা 2 মার্কসে এবং খুব গুরুত্বপূর্ণ, তোমাদের টেক্সটে আছে। হোয়াট ডিড অ্যালিস নোটিস অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল, এবং এটাও 2 মার্কসে, তোমরা দেখবে। এরপরে রয়েছে 6 মার্কের প্রশ্ন।
যে হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যালিস জাম্পস ডাউন দ্য র্যাবিট হোল বোথ ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। অ্যালিস যখন ওই র্যাবিট হোলে ঢুকে পড়লো, ধরো জাম্প দিল, লাফ মারলো, এরপর অ্যালিসের সাথে কি কি হলো, মানে অ্যালিসের মধ্যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি শারীরিকভাবে এবং সাইকোলজিক্যালি, মনস্তাত্ত্বিকভাবে বা মানসিক দিক থেকে, সেইগুলো কী কী সেটা আমরা কিন্তু এখানে এক্সপ্লেন করেছি। তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে ইন্ট্রোডাকশান দেবে। দেখো আমরা এখান থেকে এত টাকার মতন কিন্তু ইন্ট্রোডাকশান দিয়ে দিয়েছি। এই ইন্ট্রোডাকশান দেওয়ার পর তোমরা কিন্তু যে মেইন আনসার সেটাকে শুরু করবে। মেইন আনসার শুরু হচ্ছে কোথা থেকে, দেখো এইখান থেকে। এই ফিজিক্যালি, এখানে আমরা ফিজিক্যালি যে পরিবর্তনগুলো হচ্ছে সেটাকে এক্সপ্লেন করেছি খুব সহজে আলাদা প্যারাগ্রাফের মধ্য দিয়ে। আবার এরপরে কী করেছি আমরা, এরপরে আমরা কিন্তু সাইকোলজিক্যালি যে পরিবর্তনগুলো আমরা দেখছি সেগুলোকে আমরা কিন্তু এক্সপ্লেন করছি এরকম একটা প্যারাগ্রাফের মধ্য দিয়ে। উত্তরটা খুব সুন্দর হলো। এরপর আমরা কনক্লুশন বা উপসংহার সেটা আমরা এখানে তুলে দিয়েছি। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা তোমরা মিস কোনোভাবেই করতে পারবে না। তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা খুব ভালো করে দেখবে। এছাড়াও এর সাথে তোমাদের বাংলা মানে সেটাও এখানে দেওয়া রয়েছে। এই যে তোমরা 6 মার্কের প্রশ্নটা দেখলে তোমরা এখানে সেটা পেয়ে যাবে। তো এর পরবর্তীতেও তোমাদের সাথে আরও শর্ট সাজেশন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো তোমাদের সাথে তুলে ধরা হবে। তোমরা সাথে থাকো, তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করো, কিংবা এই পিডিএফও নাম্বার শো হচ্ছে বিভিন্ন সময়। আর তোমরা যারা অ্যাক্সেস নিতে পারছো না তাদের জন্য কোনো চিন্তার বিষয় নেই, তারাও খুব সহজে ফ্রিতে অ্যাক্সেস পাবে। তোমাদের সাথেও নোট, সাজেশন সমস্ত কিছু শেয়ার করা হবে। জাস্ট তোমরা সাথে থাকো, এবং এভাবেই পরবর্তীতে গল্পের মিনিং এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর খুব সহজ সরলভাবে বাংলা মিনিং তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। সুতরাং তোমরা ভালোভাবে যদি এখন থেকে প্রিপারেশন নাও, তোমরা পরীক্ষাতে কিন্তু খুব ভালো মার্কস পাবে। আর আমরা মক টেস্টও রাখবো, তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই। তোমরা পরীক্ষার জন্য তোমাদের হাত যথেষ্ট সরগড়া হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকো। আর পরবর্তী ক্লাস করার জন্য যোগাযোগ করো, কিংবা ইউটিউবে আমাদের ভিডিও দেওয়া হবে, কোনো অসুবিধা নেই।